আসসালামু আলাইকুম, আমি রাসেল তাইম। আজকে আমি এই সুন্দর জঙ্গলে সুন্দর কিউট একটি সুইমিং পুল বানাবো। আর জেনে রাখা ভালো, এই জঙ্গলে কিন্তু আমি একাই এসেছি আর একাই পুরো 24 ঘন্টার ভিতরে সুন্দর কিউট একটি সুইমিং পুল বানাবো। তো গাইস, ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করুন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন। লেটস গো। ভাই, আমরা কিন্তু সুইমিং পুল করার জন্য মাটি খোঁড়া স্টার্ট করে দিছি। আর মাঝখানে আমার কয়েকজন বন্ধু আমার সাথে দেখা করতে আসছে, আমি একটু তাদেরকে দেখাইতেছি। হ্যাঁ বন্ধু, আসলে কেউই আয় না, দেখ। আর তোরা আসছো আমার সাথে দেখা করতে, এদিকে আমাকে দেখে ভয় পাইতে আছে। আর মানে এই জায়গাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর, একেবারে গ্রিন। দেখুন, একেবারে গ্রিন। তার ভিতরে বেশ কয়েকটা গরু আসলে ঘাস খাইতে আইছে, ঘাস খায়। তারপর জঙ্গলের যে এই পাতাগুলো ওরা খুব বেশি পছন্দ করে, এইগুলো খাইতেছে। ও, আর মোটামুটি কেদা হালকা করে বাতাস আসতে আছে, এই কারণে অনেকটা বেশি ভালো লাগতেছে। আর আমি সুইমিং পুলের এই জায়গার কাজটা দেখাই। মাটিটা কিন্তু অনেকটাই নরম, বালু মাটি মিক্স করা, যার কারণে আসলে আমার কাজ করতে একটু সুবিধা হইতেছে। অনেক পানির পিপাসা ধরছে। গাইস, আপনাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ আছে। সেটা হলো, আমাদের সুইমিং পুল খোঁড়ার কাজ কিন্তু শেষ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, একেবারে আমাদের কাজটা শেষ বললেই চলে। এখন আমাদের যাইতে হবে হলো এই জঙ্গলের সামনে আর একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে অনেক ঝাউ গাছ আছে। আর ওই ঝাউ গাছ আমাদের কাটতে নিয়ে আসতে হবে এই সুইমিং পুলের চারপাশে দেওয়ার জন্য। তো গাইস, আমরা এখন এখানে থাকবো না, এখন যাব সামনে আরও একটি জঙ্গলে। লেটস গো। আমরা কিন্তু ঝাউবনের কাছে চলে আসছি। আর এইখানে দেখুন যে আমি কি দেখতে পেয়েছি, জিলাপি ফল। ভাই রে ভাই, আমি ভাবতেও পারি না যে এই জায়গায় এত সহজে আমি নিজ হাতে জিলাপি ফল পারতে পারবো। আর এই ফলটা কিন্তু অনেকটাই মজা, আমি দেখাই একটু। এই ফলটার ভিতরে একটা আটি আছে, এই যে আটিটা ফালাই দিয়া এইভাবে খাইতে হয়। এই যে একটা বড়টা, ওয়াও ওয়াও ভাই, আমি ভাবতেও পারি নাই। দেখুন যে কতগুলো পাকা পাকা, দেখুন এই যে পাকা পাকা ফল। এখন আমাদের কাজ করতে হইবে, ঝাউবনের গাছ কাটতে হবে। লেটস গো। আমাদের ঝাউবন থেকে ঝাউ গাছ কাটা শেষ। এই যে দেখুন যে আমরা মোটামুটি
ভালোই ঝাউ গাছ কাটছি। এইগুলো আমাদের সুইমিং পুলের পাশে দিতে কাজে লাগবে। আর অনেকটা বেশি রৌদ্র এই জায়গায় থাকা একেবারে সম্ভব না। এখন আমরা যে জায়গায় সুইমিং পুল করছি ওই জায়গায় চলে যাইতে হবে। একেবারে রাস্তা ফুরোচ্ছে না, অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনও হাঁটতে আসি, কিন্তু আসলে আমি যে কোন জায়গায় ক্যাম্পটা করছি আমি নিজেই ভুলে গেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাব। উফ, এই জায়গা দিয়ে ভিতরে আসলে আমি জায়গাটা হারাই ফেলছি, কারণ আসলে এই যে ঝাউবাংয়ের যে বাগানটা এইটা অনেকটা দূরে, হয়তো এই জায়গা দিয়ে আমার ক্যাম্পটা করা। কোথায় ভাই এটা দেখ খেলোই তো দেখতে পারতেছি না। গাইস, আমাদের সুইমিং পুলে কাগজ লাসা কমপ্লিট, আর দুপুরও হয়ে গেছে সাথে সাথে। এখন আসলে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, গায়ে আসলে প্রচুর এনার্জির অভাব আছে। পানিও প্রায় শেষের পর্যায়ে, এখন একটু আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে আমাদের সুইমিং পুলে কিন্তু পানি দিতে হইবে, সব থেকে ভয়ঙ্কর কাজ। অনেকটাই বেশি ক্লান্ত লাগতে আছে, তারপর ক্লান্ত হলে চলবে না। যেহেতু 24 ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছি, 24 ঘন্টার ভিতরেই আমাদের সুইমিং পুলটা শেষ করতে হইবে। তো গাইস, একটু খাওয়া দাওয়া আগে শেষ করি। গাইস, দুপুরে খাবার হলো মিষ্টি আর রুটি। আমি একটু দেখাই মিষ্টিটা কি হয়ে গেছে। এই যে দেখুন, মিষ্টিটা একেবারে ডাইল হয়ে গেছে। কেমনি কি হয়েছে আমি জানি না, ব্যাগের ভিতরে ছিল, কিন্তু এভাবে গরমে ডাইল হয়ে গেলে কেন আমি জানি না। তারপরও রুটি দিয়ে মিষ্টি খুব বেশি ভালো লাগতেছে। আপনার পেটে যদি ক্ষুধা থাকে তা আপনার যা খাইবেন সবই ভালো লাগবে। এখন আমার পেটে ক্ষুধা, আমি যা খাই আমার সব ভালো লাগতেছে। তো গাইস, আমরা আগে দুপুরে খাবারটা শেষ করি, তারপর আমাদের আবার অনেক কাজ আছে। A few moments later. আলহামদুলিল্লাহ গাইস, দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে এইমাত্র উঠলাম। আর উঠেই সাথে সাথে দেখুন যে কেস খুলে ফেলছি, কারণ পাও ফুল ব্যথা করতে আছে। অনেকক্ষণ ধরে কেস পরাছিলাম। এখন আমাদের মেইন কাজ শুরু হয়ে যাবে, সেটা হলো আমাদের পানি আনতে হবে। এই যে সুইমিং পুলের সামনে বিশাল সাগর আছে, আর ওই সাগর দিয়ে আমাদের পানি আনতে হবে। আর এইটা হলো মোস্ট চ্যালেঞ্জিং কাজ আমাদের জন্য। তো অবশ্যই আমাদের এতটুকু কষ্ট এটা আমাদের করতেই হবে আপনাদের জন্য হলো। তো গাইস, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। লেটস গো, যাওয়া যাক। ভাই, আমি কি কষ্ট করে ঝাউ গাছের পাতা আনছি, এদিকে গরু তো সব খাই ফেলাইতেছে। হাস হাস, অবস্থা জানদি কি পরিমাণ কষ্ট করে ঝাউ গাছের পাতা আনছি। হাস, কেমনটা লাগে দেখেন একটু। আমি একটু গেছি সাগরে পানি আনতে, ভাই পানি আনতে কি পরিমাণ কষ্ট। এখন আমার কেস পড়তে হইবে। কেসটা বললে আমার আর একটা ক্ষতি, আমার ভাই আমার কেসটা কিনে দিয়েছে, কেসটাও নষ্ট হয়ে যাবে। তারপর কিছু করার নাই ভাই, আমি যদি কেস পরে না যাই তাহলে আমি হারতেই পারবো না, কারণ পায়ে যদি 2-1টা কাটা ঢুকে তাহলে আর হারতে পারবো না, আমার ভিডিও শেষ করতে পারবো না। একলা করতে আসি তো, এই কারণে অনেক বেশি চ্যালেঞ্জিং। ইনশাল্লাহ এখন থেকে আমি একলাই ভিডিও করব, শুধু আপনারা আমাকে একটু ভালোবাসবেন, একটু সাপোর্ট করবেন। আমি আরও চ্যালেঞ্জিং যেগুলো বাংলাদেশ এখন পর্যন্ত কেউ সাহসও করে না, ওইগুলো আমি কইরে দেখাবো ইনশাল্লাহ। তো গাইস, আগে আমি আবার কেস পড়ি।
গাইস একটা দুঃখের বিষয় হলো আমার মোবাইলে চার্জ আছে মাত্র 25%। আর আমি যে পানি নিয়ে আসি সমুদ্র থেকে এনে এই জায়গায় ঢালি, এইগুলোর সিন করতে আমার অনেকটা চার্জ ব্যয় হয়। এই জায়গায় আমার ক্যামেরা সেট আপ করে তারপর মনে করেন যে যাইতে হয়, আবার আসতে হয়। এই কারণে অনেকটা টাইমের কারণে আমার মোবাইলের চার্জ অনেকটাই লস্ট হয়ে যায়, যার কারণে আমি চার্জে কুলাইতে পারবো না। আমি আর একটা ভুল করছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমি বালতি আনছি। আমি যদি কলস আনতাম তাহলে কিন্তু ভরতে পারতাম। কেল শুরু করছি, আমার মোবাইলের চার্জ প্রায় শেষ। তা আপনাদের কাছে হাত জোর করে দুঃখ প্রকাশ করতেছি যে একটা সিন আমি দেখাইতে পারবো না, এখন আমার টানতে হবে, কারণ 3টা অলমোস্ট বাইজে গেছে। সন্ধ্যার আগে আগে আমার চ্যালেঞ্জটা পূরণ করতে হবে, কারণ আসলে রাত্রে তো আমি সুইমিং পুল বানাইয়া লাভ নাই, আপনাদেরকে দেখাইতে পারবো না। তো এই কারণে আমার খুব দ্রুত টানতে হইবে। A few moments later. ভাই রে ভাই, ও ভাই, অনেকটা বেশি ক্লান্ত হয়ে পড়ছি। আর এই যে কেস পইরা সাগরের ভিতরে যাওয়া যায় না, মানে অবস্থা খুবই খারাপ। উফ উফ, মানে প্রচণ্ড অবস্থা খারাপ। দেখুন পার অবস্থা হয়েছে কি, এটাও সেম গাইস। হয়তো 15 বালতির মতো টানা হয়েছে। আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছি এখন। আসলে যাই হোক, দেখুন যে পার তলের অবস্থা কি, মানে খুবই খারাপ অবস্থা। কেস পইরা আর একটা বালতিও টানা যাইবে না। উফ, আর চামড়া চুমড়া সব উঠে গেছে, মানে লবণ পানি তো ঘষা খাইতে খাইতে, এই যে এইগুলোর সাথে ঘষা খাইতে খাইতে উফ, আমি একেবারে ক্লান্ত। আল্লাহ একটু শক্তি দাও, ইয়া ইয়া ইয়া। আল্লাহ যদি আমি শক্তি না দেয় তাহলে কিন্তু আমি আর আগাইতে পারবো না, আল্লাহ ভরসা। উফ উফ, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ এই চ্যালেঞ্জটা আমার পূরণ করতেই হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে সুইমিং পুলে পানি দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে। ভাই অনেক বেশি কষ্ট, মানে ভাষায় প্রকাশ করার মতো না। একেবারে ক্লান্ত হয়ে গেছি, 2 ঘন্টার মতো আসলে পানি টানছি। এখন আমাদের অনেক কাজ আছে, আর এখন আপনাদেরকে কিন্তু সুইমিং পুল দেখাবো না, একেবারে ফুল ডেকোরেশন করা হইবে, ঠিক আছে, সুন্দরভাবে, তারপর আপনাদেরকে দেখাবো। A few moments later. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকাল থেকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পর ফাইনালি আমাদের সুইমিং পুল পুরোপুরি রেডি। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ভাই কী পরিমাণে যে কষ্ট করছি সেটা যদি আমি একাই জানি, আর আপনারা যারা ভিডিওটা ফুল কন্টিনিউ দেখছেন তারা জানেন যে সকাল থেকে অনেক বেশি পরিশ্রম করছি। এখন অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমাদের সুইমিং পুল পুরোপুরি রেডি। এখন আপনাদের দেখানোর পালা। রেডি, 1 2 3। গাইস ফাইনালি দেখুন আমার সুইমিং পুলের লুক। সকাল থেকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করছি। আমরা কিন্তু ঝাউ গাছের যে ডালগুলো আনছিলাম ওইগুলো সুইমিং পুলের চারোপাশে দিয়েছি। আর সুইমিং পুলটা দেখুন অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে, স্পেশালি আপনাদের কাছে কেমন লাগতেছে সুইমিং পুলের লুকটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইয়াস ইয়াস, আমি এখন গোসল করব। সকাল থেকে অনেক কষ্ট করছি, এখন আমি এই সুইমিং পুলে গোসল করব। কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে, তুমি চাইলেই ছুটে যাবো। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আসলে অক্লান্ত পরিশ্রমের পর ফাইনালি আমার এটা একেবারে অনেক বেশি ভালো লাগতেছে যে কি পরিমাণ কষ্ট করেছি সকাল থেকে, আপনারা জানেন। প্লিজ গাইস, প্লিজ প্লিজ প্লিজ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ও A few moments later. তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আমি একা ফুল ভিডিওটা করতে সক্ষম হয়েছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এক্ষুনি কমেন্ট সেকশনে জানান। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ গাইস এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।